হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। কই সবাই খুব খুব ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। গায়ে হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে, কিন্তু এটা বড় বড় যে ঠান্ডা যেগুলো আমাদের অভ্যস্ত আমরা এখন পাচ্ছি না যে কি ঠান্ডা এটা তো হতে পারে। তো এখন আমি জিমে যাবো বলে দাঁড়িয়ে আছি, দিদি আসবে, দিদি আমাকে ঠিক করবে, জানতে যাবো জিম। আজকে একটু যাওয়ার কথা আসছে কালই এখন সবার সাথে একটু খেতে, জাস্ট বছরটা তো শেষ, তো ওটাকে সেলিব্রেশন করার জন্য একটু একটা, কালকে তো আসেই রেস্টুরেন্ট যাবো। তো যাই হোক গাইস, তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ব্লগে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগ। তো যাই হোক, আমি জিম থেকে চলে এসেছি, জিম থেকে এসে এখন মেয়েগুলো সব রিহার্সাল করতে আসবে, তো ওদেরই ওয়েট করছি। হ্যালো বল, ওই ওই এখানে তাকায় বল, শীতে কেমন আছেন আপনি? ভালো আছেন? এই যে এনারা চলে এসেছে এখন রিহার্সালে। তো যাই হোক, ওদের রিহার্সাল করার গান এখন আমি স্নান টান করে যাবো ইউনিভার্সিটি। যাই হোক, এই যে বেরোলাম, যাবো এখন ইউনিভার্সিটি। বছরের শেষেই ইউনিভার্সিটিতে আবার ঘুরে আসি। তো আমাদের ইউনিয়নে সবাই গেছে, তো সাজি জাস্ট ফোন করে বললো ও বেরোলো, আমিও বেরোলাম। শীতে না স্নান করতে করতে এত দেরি হয়, স্নান করো, চুল শুকাও। তাও মা গলার জন্য আজকে আমাকে চুলটা শুকাতে দেয়নি, মা বললো আজকে শুকাস না, কাল একবার শুকাবি। ঠিক আছে, আবার বিকালবেলা কালে এখন যাওয়া আছে, ওই জন্য আরোই না করলাম। তো এই চুড়িদারটা মায়ের, মা পরে, বাট আমার খুব ভালো লাগে এই চুড়িদারটা। তো অনেকদিন পর আবার এই চুড়িদারটা পরেছি, মানে উলের কুর্তি, আমার উলের কুর্তি বেসিক্যালি ভীষণ পছন্দের। তো যাই হোক, ও আমি তো নেল এক্সটেনশন করিয়েছি, এই যে দেখো, তোমরা তো ব্লগে দেখেছো, তাও আরেকবার দেখাবো, ঠিকঠাকই আছে। এটা আবার ভেবেছি জানুয়ারিতে একটু চেঞ্জ করবো কালারটা। আর শাইনিদি তো খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে, আমি যেটা বলি ওটাই করে দেয়। তো যাই হোক, এখন যাই ফটাফট দেন। ও আর একটা, তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, মানে বিগ থ্যাঙ্কস। আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো এইভাবেই সবাই আশীর্বাদ করো। এটা যদি মানে অনেক দূর হচ্ছে, অনেক দূর। আমাদের ভিডিও আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে এটা আমি করতে পারবো। তো যাই হোক, আমি এটা প্রচণ্ড খুশি, বছরের শেষে এটা আমার সেরা উপহার। তো যাই হোক, এখন যাই, তারপরে দেখা হচ্ছে। কি ঠান্ডা, বাপরে বাপ, কানটার পর পুরো ধরে গেল আমার। তো যাই হোক, শীত মানে দুধ চা, বেশি করে একটু চিনি। আমার আর ডায়েট করা হলো না এবছর, পরের বছর আমি ভেবেছি ডায়েট করবোই, আমি রোগা হবই। কারণ আমার বডি নিয়ে এত লোকজন আলোচনা করে, বাট আমি চিল আছি, আমি ঠিকই আছি। আমার বডি নিয়ে আমি নাচছি, গাইছি, তাদের থেকে এনার্জিটা আমার বড্ড বেশি। ওই জন্য আমি জাস্ট কোনো কথাকে পাত্তাও দিই না, বিয়েও করি না, নিজের মধ্যে চলছি, সব কিছু খাচ্ছি, রোল, মাংস, খাসির মাংস, সব। তো যাই হোক, কাউকে ওই জন্য একটা কথাই বলবো, বডি শেপ করার আগে একটু ভাবা উচিত যে যাকে বলছো সে কতটা কষ্ট পায় বা কিছু। তো যাই হোক, যাদের বলার কাছ থেকে তো বলবেই, অত ভেবে লাভ নেই, নিন্দা চর্চা চলে নায়িকাদের, আর আমি নিজেকে নায়িকাই ফেলবো। তো যাই হোক, এখন ইউনিভার্সিটি এখন ঢুকবো, দেখি শান্তি কোথায়, বিশাল কোথায় ফোন করি। এই যে ছবি তোলা চলছে, এনার ছবি তোলা টান। তো চম্পকদা কিরণদা আসছে, তো ওনাদেরও ছবি তুলবে। আজকে কুয়াশা কুয়াশা, আর এই জায়গাটা আমাদের একদম কলেজের সামনে পুকুর পাড়, এই জায়গাটা দারুণ ছবি আসে। তো এরা সবাই ছবি টবি তুলছে, আমিও তুলেছি। এই যে কি হয়েছে, লাত মারবে না? এই যে ভ্লগে বলো, অন ক্যামেরায় আছে। তোমার অনুব্রত দা, আমার গল্প হচ্ছে কোনো কিছু না। কি তো ভিডিওটা কেমন বানালাম বল? দারুণ দারুণ। কি গো, বছর শেষ, কিছু খাওয়াও। ভিখারি আমি ওই নিজে। বিশাল একটা মিষ্টি খাওয়াবে, গরম গরম মিষ্টি খাওয়াবে। 50 টাকা আছে, এই 50 টাকায় আমরা কি কি করবো আজকাল সারাদিনে, সারাদিন মানে কি বাজে কয়টা দিই, দুপুর 3:30টা, হাতে 50, রাত্রি 10টা অব্দি এই টাকা দিয়ে চলবে। জানি না বছরের শেষ কিভাবে কি চলবে। চলছে বাবা, এক্ষুনি আমার লাগতো। ওই যে কিরণ দা ওখানে, সাথী সাথে হাই বলে দে। চম্পক দা কই গেল রে, হাই বলে দাও। হাই হাই, আমি আর সাথীও জয়েন্ট হয়েছি। কি করবো আমরা? ফিল্ডিং। ফিল্ডিং, হ্যাঁ আমরা ফিল্ডিং এ, ঠিক আছে। আমরা কোথায় দাঁড়াবো? ফিল্ডিং। অনুব্রত তার পাশে দাঁড়িয়ে গেছি।
কিরে সাথে ফোন নিয়ে ফেললি গাইস আমি টুপি চশমা পরে আমরা এখন ক্রিকেট রায়গঞ্জ ইউনিভার্সিটি বলেই সম্ভব। দেখো এই একটা ঘুড়ি, এই একটা ঘুড়ি, এটা কত অ্যাক্টিভিটি হচ্ছে চারপাশে, ওখানে ভলিবল, এখানে ক্রিকেট। দেখি ঘুড়ির ভাইটাকে খুঁজে ফেললে সত্যি একটু ঘুড়ি ওড়ানো শিখভাবে কোনো দিন ঘুড়ি উঠাইনি, ওটা একটু চেষ্টা করবো। আমরাও জিতেছি, আমরাও জিতেছি। কি রে হাডো পার্টি জিতে গেছি। ও তুই আমাদের টিমে ছিলিস? হ্যাঁ আমরা কত বল টল ধরলাম। তাহলে বল করার জন্য ঠিকঠাক ব্যাট করা বাবা, নোক টোকগুলো মধ্যে উঠে চলে আসবে দাদা। তোমরা সত্যি যাচ্ছ? আমি টোটোতে উঠে গেলাম, এখন আজকে রায়না যাবে তো ইনভাইট আছে, তো রায়নার জন্য একটা গিফট কিনতে হবে, মা যেটা দেবে রায়নাকে, দেন যাবো বাড়ি, তারপর রেডি ফেডি হয়ে যাবো কাজে। শাড়িটা নিলাম, টোটো চেঞ্জ করতে হয়েছে, তাহলে বাড়ি ফিরলাম। এত জাম, এত জাম, মানে ভাবা যাচ্ছে না রায়গঞ্জ এত লোক আর এত জাম। খিদা পেয়ে গেল আস্তে আস্তে। আমি রেডি হয়ে গেছি, আর এই যেখানে রায়না চলে এসেছে, রায়না হাই বলে দিতে ভালোভাবে বল। যাই হোক, এই যে আমি আর রায়না এখন বেরোলাম। তো আমি আজকে আমার এই সোয়েটারটা পরেছি, আমার সোয়েটারটা খুব ভালো লেগেছে, ওদের ভালো ছবি আসেনি, আজকে বলছি। তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেছি, এই যে রায়না। হ্যালো বলে দাও, করবো, মানে এখন আমার দাদার বিয়ের ব্লগের রেস্ট এখনো কাটেনি, ওই জন্য এগুলো করতে পারছি না। করবো লেট আপডেট, আমার সব লেট আপডেট থাকবে। বই মেলা যখন হচ্ছে একটু তো আসতে হবেই, তো আমরা চলে এলাম আগে বই মেলায়, তারপরে যাবো কোথাও খেতে। আজকে আবার নেমন্তন্ন আছে আমার একটা, এই যে বই মেলা, এটা হচ্ছে পূজার প্যান্ডেল বানাচ্ছে। এই যে বই মেলা, কি সুন্দর, দারুণ, মাঠটা এত বড় না, খুব সুন্দর, আর জায়গাটা তো ভালো করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। শুধু ফটো তুলতে এসেছি। নো, এই যে পালকি, আনন্দিতার বিয়ে। আমরা রায়গঞ্জ থেকে দেখিতে কি আছে পালকিটার ভেতরে, পালকিতে পালকিতে বউ চলে যায়। হাই কিছু নাই গাইস, বাড়ি। আমাদের সাথে আবার নেহাতির দেখা হলো, তখন ব্লগটা করতে ভুলে গেছিলাম গাইস। এই যে আমাদের ডোনাট খাওয়াবে। বই দেখতে আসছি না খাইতে আসছি? আমরা এসেছি কৃষ্ণনগর থেকে আপনাদের জন্য, আপনাদের কেক খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ। ও ডোনাট বানাচ্ছে এগুলো, ডোনাটের নামই হচ্ছে, এটার নাম কেক, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডোনাট। খুব টেস্টি বলে রাজা খেলাম, খুব ভালো, বল দারুণ কথা। বই মেলা আমাদের ঘোরা ডান, পাটিসাপটাও খেলাম, তো পাটিসাপটা খাওয়াটার পর এখন আমরা যাচ্ছি কি ক্যাফে হাট, ক্যাফে হাটে কফি খেতে, চিকেন ললিপপ খেতে, আর আনন্দিতার মাথাটা খেতে, একবারে উঠেই যাই। আসলাম ক্যাফে হাট, যে রেস্টুরেন্টটা খুব সুন্দর। তো যাই হোক আমরা খাওয়াটা অর্ডার করবো, গোপালদা আসছে, চা চলে এসেছে গাইস, তাও এরা ফটো তোলা শেষ হয় না। আমরা তিনজনের সাথে বসে আছি, খাওয়ার অর্ডার দিয়েছি, খাওয়ার আসেনি, চিকেন 65 চলে এসেছে। কেমন আছো? বলো কত মিস করছো?
আমরা মিস করছি লিও তাকে এটা আমাদের লাস্ট আইটেম। বল তারপর রাজনাথের বাড়িতে আমার খাওয়া দাওয়া আছে। আমাদের খাবার টান আর দারুণ ছিল সব খাবারগুলো। কালিয়াগঞ্জ আসলে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারে। এখন এটি ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি কালিয়াগঞ্জ কলেজ দেখছি। কলেজের সাথে আড্ডা ফাড্ডা মারার পর আমরা চলে গেছিলাম বাড়ি। বল কেমন লাগলো? ভালো, কিন্তু খারাপ লাগলো আমাদের 1 পয়সা খরচ হলো। হ্যাঁ, সব টাকা দাদা দিয়েছে, অযথা কিছু দিতে হবে না, আমাদের একটা টাকাও লাগে দিয়েছে। তো দাদাকে কালকে বলেছি যে কালকে হক্সে আসো, তোমাদেরকে আমরা খাওয়াবো। তো বলে দেখছি। তো যাই হোক, কালকে আবার মজা হবে আমাদের। বল কালকে আমরা 3 জনই যাবো নাকি? শুভদীপ যাবে ঠিক আছে। আয়নার বাড়ির এখানে নেমে গেছি, কারণ আয়নার বাড়িতে আজকে আসতে পারে আমাদের খাওয়া দাওয়া আছে। তো যাই হোক, আমি এখানে বসে বসে গল্প করছি, সেটা আমি রায়না আন্টি সবাই মিলে, আর মা বাবা আসছে, যেখানে গল্প হচ্ছে। ভালো লাগে। এই যে ভাত, এটা কি? ফুলকপির তরকারি, আলু ভাজা আর মাংস। আন্টি কত কিছু করেছে, পোলাও, চিতল মাছ, মাংস। কাজে আন্টি আমাকে মাংস দাও। থ্যাংক ইউ আন্টি, সুন্দর খেয়েছি। বলো মা, কিরকম খেলা? বলো তুমি। চলে আসলাম বাড়ি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এইটুকু। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স।